নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে ভোরবেলা এসেছি বাগানে, জল দেব। আজকে অনেকটা করেই জল দেব, কেন আমি এখন বাড়ি থাকবো না। এখন প্রায় বাজে ধরুন 5:30, 5:30, হ্যাঁ এরমই তো হবেই। মানে পুরো একটু ভালো করে আলোও ফোটেনি। তো বাগানে যে এত ফুল ফুটেছে, সেগুলোর মধ্যে একটু জল না দিলে ফুলগুলো তো সব শুকিয়ে যাবে। এসে দেখব। আমি এখন আবার বেরিয়ে পড়বো। আজকে আমার বাপের বাড়িতে যাব, কারণ সেখানে হচ্ছে শীতলা পুজো। আমাদের শীতলা পুজোতে খুব আনন্দ হয়। তো আমি আজকে উপোস থেকেছি। সকালবেলায় ফার্স্ট মেট্রো ধরে আজকে বেরিয়ে যাব। সকালবেলা মাগন মাখতে লাগে, আজকে আমি কুলো মাথায় নেব। তো পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার চলুন বেরিয়ে পড়ি, না হলে এর থেকে বেশি দেরি হয়ে যাবে। আবার মেট্রো যাবো তো অনেকটাই। সকালবেলা বাগানে আসলে এত সুন্দর দৃশ্য দেখে মানে থমকে দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করে। সকালবেলার দৃশ্যটা দেখে বেশ মনটা মনোরম হয়ে যায়, খুব ভালোও লাগে। দেখবেন এরকম দৃশ্য দেখতে, ঠান্ডা একটা হাওয়া চলছে। কোনো দিন এত সকালবেলা উঠি না, যেহেতু আজকে যাব, উপোস আছে, পুজো করব, তার জন্য কিন্তু অনেক ভোরবেলা উঠেছি। ঘরের কাজ সেরে তারপরে বেরিয়ে পেরেছি। এখন 6:55 মেট্রো ধরতে আমি বেরিয়ে পড়েছি। 6:10 বাজে মেট্রো ধরতে আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটও লাগে না। তো মেট্রোতে এখন উঠে পড়েছি। 6:55 মেট্রো ধরেছি, আর বাড়ি গিয়ে পৌঁছাবো 7:55। কেন সকালবেলায় কুলো নিয়ে ঘুরতে লাগে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে লাগে। আপনারা কে কে করেন এই রকম শীতলা পুজোর, কীভাবে করেন? প্রত্যেকটা বছরই চৈত্র মাসে প্রত্যেকটা পাড়ায় এরকম কিন্তু শীতলা পুজো হয়, সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য। তো আমাদের পাড়াও কিন্তু সেটা হয়। তো চলে এসেছি এখানে। তো সবই আমাদের নিজেদেরই লোক, সব কাকা জেঠিমা জ্যাঠা সবাই তাদেরই বাড়ি। এটা আমাদের অন্য বাড়ি কেউ না, আমাদের পাড়ারই পুজো, ঘোষেদের। পুরো বেশিরভাগটাই সব ঘোষ পরিবার, সবার বাড়িতে চলে এসেছি। প্রথম গিয়েছিলাম এক জেঠি বাড়ি, তারপরে আরেক বাড়ি। প্রথম আমার কাকিমা 5টা বাড়ি মেগেছে, এইগুলো বলে মাগা, মানে পা চাল সিঁদুর এরকম পরিয়ে এরকম করে। আমার মা করতো, ঠাকুমা করতো, যারা বয়স্করা ছিল তারা করতো। জেনারেশন চেঞ্জ হচ্ছে, তারপরে সেই জেনারেশনের পরপরই পুজোটা আরম্ভ হচ্ছে। কাকিমারা এখনও যারা যারা আছেন তারা করছেন। তারপরে এখন আমি, আমার মানসিক পুজো ছিল তাই আমি করেছি। আমি প্রত্যেক বছর করি না, আজকেই ফার্স্ট। আমার মা প্রতি বছর করতো, আমার বৌদি এখনও প্রতি বছর করে। এবার বৌদি করতে পারলো না, সামনের বছর আবার করবে। তো এই যে আমার দাদা দেখছেন, নিজেই ঢাক কাঁধে নিয়ে নিজেই বাজাচ্ছে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, আশা করছি খুব ভালো লাগবে। আর সবার মঙ্গল করুক মা শীতলা মা। শীতলা মাকে সবাই জানেন জাগ্রত মা। এই হচ্ছে কুলো ঠান্ডা করে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, দুটো ব্লকে ভিডিওটা আসবে। চলুন আমার বৌদির বাড়ি যাই। একে তো সবাই চেনেন, আমার বাড়িতে এসেছিলো। দাদাবাড়ির মাগন নিয়ে চলে এসেছি। আবার দেখুন পাড়ার আমাদের মন্দির, এই পাড়ার মন্দিরটা আমাদের কিন্তু খুব ভালো লাগে। নন্দুদার মন্দির আমরা নামে জানি। নন্দুদা এই মন্দিরটা করেছে। সে এত সুন্দর মন্দিরটা, রাধাকৃষ্ণর মন্দির আছে, জগন্নাথ আছে, বলভদ্র আছে, হ্যাঁ মানে এত সুন্দর লাগে কি বলবো আর। তো চলুন আরেক বাড়িতে, আরেক জেঠিমার বাড়ি আমরা চলে এসেছি।
আমরা শুধু পাড়ারটা পাড়ায় মাগন মাগি, আর অন্য জায়গায় যাই না। তো মাগন নিয়ে তারপরে মন্দিরে রেখে তারপরে আবার চান করতে বাড়িতে চলে এসেছি। চান টান করে আমাদের বাড়ির পুজো, আমার পুজো নিয়ে আবার চললাম মন্দিরে। এবার পুজোয় বসবে ঠাকুর, আবার জোগাড় করতে হবে ঠাকুরের সব নৈবেদ্যগুলো, সেগুলো করে তারপরে আবার হোম হবে, যজ্ঞ হবে। আপনারা কিন্তু পুরো ব্লগটি দেখতে থাকবেন, দুটো ব্লকেই আসবে। আর এই শীতলা পূজায় আমরা কিন্তু 3 বার চান করি। তো গঙ্গার ভিডিও আসবে, গঙ্গায় আমরা কুলো ভাসাতে যাই, সেটাও দেখবেন। এখন পুজো নিয়ে চলে এসেছি, সবাই যে যে পুজো দিচ্ছে সেগুলো সব সাজিয়ে দিচ্ছি, আমাদেরগুলোও দিচ্ছি, দিয়ে এইভাবেই গোছানো হয়। তো পুরো ভিডিওটা কিন্তু দেখুন বন্ধুরা, দেখুন। এবার ঠাকুরমশাই আসবে, সব জোগানো হয়ে গেছে সব। এটা হচ্ছে মাটিতেই হয়, এটা কুলোটা ঠান্ডা করতে হয়। মাটি খুব মানে মাকে যতটা পারা যায় ঠান্ডা করা যায়। মা উগ্র মূর্তি তো, চলুন। আমার মা ঘিয়ের প্রদীপ সাজিয়ে দিয়েছে, মা সব সাজিয়ে দিয়েছে, আমাকে সেটা দেখতে হয়নি, মাই করে দিয়েছে পুজোর জিনিসটা। এবার পুজোয় বসবে, সবাই আছে। আর এই আমার ঠাকুমাকে দেখুন, আমার ঠাকুমার আমার বাবার 7 জন মামি, 7 জনের মামির মধ্যে এই 2 জন মামি বেঁচে আছেন, আমাদের ঠাকুমা। কিন্তু অনেক দিন পর দেখা, সবার সাথে আনন্দ করছি, সবাই আমাকে জিজ্ঞাসা করছে কখন আসলি বা কি এইসব। মানে একটা পাড়ায় গেলে বহুদিন পর কারোর সাথে দেখা হলে যা হয়। এই ঠাকুমারা আমাকে খুব ভালোবাসতো, সবাইকে, প্রত্যেকটা নাতি নাতনিদের ভালোবাসতো। আর পুজো হতে থাকুক, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মা শীতলা মা সবার মঙ্গল করুক, সবার মঙ্গল কামনা করে ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।